নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মশলা চিড়ে। এই রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি হয়ে যায়। আর যে কেউ এই রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমরা বাসে বা ট্রেনে কোথাও যাতায়াত করলে কিন্তু আমরা এই মশলা চিড়ে কিনে খাই, কিন্তু খুবই ভালো লাগে। তাই এই রকম একটি মশলা চিড়ে রেসিপি আমরা বাড়িতেই বানিয়ে নেব। আর এই মশলা চিড়ে বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য নিয়েছি আমি চিড়ে, মোটা চিড়ে নিয়েছি। এখানে 2-3 রকমের চিড়ে পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি কিছুটা বাদাম, চিনেবাদাম নিয়েছি। আর নিয়েছি বেসন, যে বাটি আমি মাপ করে 1 বাটি চিড়ে নিয়েছি, সেই বাটির মাপ করে হাফ বাটি আমি বেসন নিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতা আমি পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি। এরপর এই বেসনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব গোলমরিচ গুঁড়ো, আর 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিলাম। এরপর খুব ভালো করে শুকনো উপকরণগুলো বেসনের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ঝুরি ভাজার জন্য। প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে বেশি জল দিলে ব্যাটার পাতলা হয়ে যাবে, তাই আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব অল্প খাবার সোডা। খাবার সোডা দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। খাবার সোডা যেন পুরো ভালোভাবে এই বেসনের সাথে মিশে যায়। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর এই ব্যাটারটা রেখে দিলাম একদিকে। এরপর আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম করে নেব। তেল গরম ওইদিকে হতে থাক। আর এইখানে আমি একটা সুজির প্যাকেট নিয়েছি, আর একটু ছোট করে কাঁচি নিয়ে কেটে নিয়েছি। এরপর এই প্যাকেটের মুখটা আমি একটু মুড়ে নেব, যাতে ভালো করে বেসনের ব্যাটার ঢালতে সুবিধা হয়। এই মুখটা আমি মুড়ে নিয়েছি। এরপর আমি এই বেসনের ব্যাটার ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এইরকম করে আমি এই পেপারের মধ্যে বেসনের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমার সব বেসনের ব্যাটার ঢালা হয়ে গেছে। এরপর আমি এদিকে তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম বাদাম। বাদামটা আমি হালকা করেই ভেজে নেব, হালকা আঁচে। বাদাম খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি ছাঁকনি করে তুলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বাদাম ভেজেছি। আর এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। সব বাদামগুলোই আমি তুলে নিয়েছি। এরপর আমি যে ব্যাটার ঢেলেছিলাম পেপারের মধ্যে, পেপারের মুখ জোর করে আমি মুখটা চেপে খুব সুন্দর করে ধরে নেব। দিয়ে এই তেলের মধ্যে ঝুরি ভাজা আকারে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চেপে ধরলেই কিন্তু ফোঁটো দিয়ে বেরিয়ে তেলের মধ্যে পড়ে যাবে। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। একদিক হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি এই ছান্তায় করে তুলে নেব। তুলে আমি একই পাত্রের মধ্যে রেখে দিলাম। আরও যে বাকি ব্যাটার রয়েছে, এইভাবেই আমি আবার ভেজে নিয়ে আমি একই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপর কারি পাতাটা দেব। কারি পাতা দিয়েও আমি হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কারি পাতা ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি। এরপর যে তেল আছে, এই তেলের মধ্যে একেবারেই আমি চিড়েগুলো দিয়ে ভেজে নেব নাড়াচাড়া করে। দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিলেই সব চিড়েগুলোই ভাজা হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে আমি চিড়েগুলো ভেজে নেব। এখানে কিন্তু আঁচ বাড়িয়ে দিলে হবে না, হালকা আঁচে এইগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি তুলে নিয়েছি। এইভাবে আমি তেল থেকে ছেঁকে সবগুলোই তুলে নেব। সবগুলোই আমার
তোলা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দেব। বিট লবণ দিলাম, আর দিলাম লঙ্কা গুঁড়ো, আর দেব চাট মশলা। এই চাট মশলার প্যাকেট আমি কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ছড়িয়ে দেব। আর এই চাট মশলার গন্ধটা খুব সুন্দর লাগে বন্ধুরা। চিঁড়ে ভাজা করলে কিন্তু এই চাট মশলাটা লাগবে, খুব ভালো খেতে। খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর এই ঝুড়ি ভাজাগুলো মুচমুচে হয়েছে। মশলা চিড়ে রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।